আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ হয়ে সিঙ্গাপুর আপনার হসপিটালে ভর্তি রয়েছে, এরকম একটি গুজব কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। আপনারা এখন পর্যন্ত নিশ্চিত থাকতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পর্যন্ত উনি কিন্তু সুস্থ অবস্থায় রয়েছে এবং কি শারীরিকভাবে উনি কিন্তু অনেকটাই স্ট্রং এবং কি মানসিকভাবেও কিন্তু উনি অনেকটা স্ট্রং। আপনারা হয়তো জানেন যে 5ই আগস্টের পর ওনাদের যে বসত বাড়ি, বিশেষ করে ধানমন্ডি 32, কারণ আপনার যদি বসত বাড়ি কেউ ভেঙে দেয় আপনি কি কখনো ঠিক থাকতে পারবেন? কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখনও পর্যন্ত উনি এই দেশকে নিয়ে যে এই বয়সেও এতটা ভাবেন বা আজকের এই বাংলাদেশ যে আমরা এতটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি, এটা কিন্তু শেখ হাসিনার অবদান। এটা আমাদেরকে স্বীকার করতে হবে দিন শেষে। কিন্তু এত রাজনৈতিক সমস্যা থাকার পরেও এই মানুষটি এখনও পর্যন্ত কিন্তু একটি লাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টা উনি কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে এবং কি হাসি খুশি মুখে কিন্তু ওনার সেই বক্তব্যগুলো আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। তো অনেকেই প্রধানমন্ত্রীর বিষয়ে আপনার বলতেছে যে উনি নাকি অসুস্থ হয়ে গেছেন, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন, এরকম গুজব ছড়ানো হয়েছে। আপাতত আমি বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পর্যন্ত সুস্থ আছে, গুজবে কেউ কান দেবেন না। কারণ কেন বলতেছি, আপনারা জানেন যে বিরোধী দলীয় যারা কিনা এই দেশের অপশক্তি 71-এর বিরোধী তারা কিন্তু আপনার আওয়ামী লীগকে আপনার ভেঙে চুরমার করে দেওয়ার জন্য অনেক পায়তারা কিন্তু তারা চালাচ্ছে এবং কি এই দলের মধ্যে আপনার দ্বিধাদ্বন্দ্ব এবং কি আপনার কোন্দল সৃষ্টি করে। এমনিতেও তো আপনার আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন আপনার জেলাভিত্তিক গ্রুপিংগুলো ছিল, এইগুলো হওয়ার কারণেই অনেকটা সমস্যায় পড়তে হয়েছে আওয়ামী লীগকে আমি বলবো। কিন্তু এখন নতুন করেও কিন্তু ভাঙন ধরার চেষ্টা করতেছে, যেমন অনেক সময় অনেক কথা বলতেছে যে কই তোমাদের নেতৃত্ব তোমাদেরকে রেখে পালিয়েছে, তোমরা তো এখন সাগরে ভাসতেছো। আসলে শেখ হাসিনার বেঁচে থাকাটি আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক এবং উনি যে বেঁচে আছে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের, এবং কি আল্লাহ তাআলা হয়তো উনাকে দিয়ে এদেশের আরও অনেক কাজ করাতে চান। কারণ যেহেতু একটা মানুষকে এতবার মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, সেখান থেকেও কিন্তু উনি বেঁচে ফিরেছে এবং কি উনি বেঁচে গেছে। কিন্তু 5ই আগস্ট কিন্তু ওনাকে ষড়যন্ত্র করা হয়েছিল মেরে ফেলার, কিন্তু সেখানেও কিন্তু আপনার ব্যর্থ হয় 71-এর বিরোধীরা। যেমন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন হওয়ার পরে ওনাকে কেন মেরে ফেলা হয়েছে? কারণ জানে এই বাংলাদেশে উনি জনপ্রিয় মানুষ ছিলেন, এই দেশের 7 কোটি মানুষ ওই সময় ওনাকে ভালোবাসতো, যারা ওনার একটি ডাকের কারণে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মানুষ জীবন বাজি রেখেছিল এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য এবং কি লাল সবুজের পতাকার জন্য। ওনার মেয়ে কিন্তু শেখ হাসিনা, এটা আপনাদেরকে বুঝতে হবে যে উনি কখনো ওনার সুস্থ অসুস্থ এটি থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত উনি কিন্তু আপনার মানসিকভাবে অনেকটা স্ট্রং কিন্তু রয়েছেন।